সালে আমরা প্রায় মাঝামাঝি সময়, বছরের মাঝামাঝি সময় অবস্থান করছি। বন্ধুরা, আমরা যদি মিথুন রাশির জাতক ও জাতিকা গণকে নিয়ে আপনার বিশেষ করে 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি বা তর্ক বা বিতর্ক করি, তাহলে আমরা এক কথায় বলবো যে আপনার বিশেষ করে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই আপনার বিশেষ করে এই 15ই জুলাই পর থেকেই তার কিন্তু মিথুন রাশির পরিবেশগত, অর্থনৈতিকগত, শিক্ষাগত নানা ক্ষেত্রেই একটা অনুকূল আপনার পরিবেশের মধ্য দিয়েই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত অতিবাহিত করবে। তার সাহস বৃদ্ধি পাবে, তেমনি তার মানসিকতা বৃদ্ধি পাবে এবং কাজের উৎসাহটা সে পাবে, সমস্ত কাজ সম্পন্ন করতেও সে সক্ষম হবে। তাছাড়াও তার ক্যারিয়ারের কোনো জায়গায় আপনার শর্টকাট আর নেওয়ার একটা প্রবণতা কাজ করতে পারে, সেটা নেবেন না, কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবে। আপনি সমস্যায় যে পড়বেন না তা না, কিন্তু সমস্যার সমাধান করার মতো ক্ষমতাও মিথুন রাশির জাতক ও জাতিকাগণের আছে। তবে একটা কথা মনে রাখবেন, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু আপনি ভুল করে ফেলবেন। আপনার প্রেম জীবনের একটা অগ্রগতির দিকে ধাবিত হবে, তবে মাঝে মাঝে আপনার কিন্তু জীবন অবসাদ দেখা, আপনার কোনো ক্ষেত্রে প্রেমের ব্যাপারে অতিরিক্ত আপনার ভারসাম্যতা হারিয়েও ফেলতে পারেন। দাম্পত্য জীবন প্রেম আপনার বাড়বে এবং এছাড়াও মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু বুধ, যার কারণে তাদের মধ্যে একটা শিশুসুলভ আচরণ থাকবে এবং তারা হঠকারী সিদ্ধান্তর ভাগটা, তারা হুটহাট চিন্তাভাবনা, হুটহাট কথাবার্তা বলা এবং তাদের কথাবার্তার আগা মাথা অনেক ক্ষেত্রেই আপনার থাকবে না, সেটা পদে পদে আপনি টের পাবেন। ছাত্রছাত্রীদের যে ক্ষেত্রে আপনার পড়াশোনার মানটা, আপনারা যদি উচ্চ জায়গায় বা ভালো জায়গায় আপনারা অধিষ্ঠিত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনার প্রতি আপনাকে আরও কঠোর হতে হবে। এছাড়া আপনার ধর্মকর্ম কাজে রুচি আপনাকে বাড়বে, প্রেমের জীবনে আপনার অবসাদ দেখা দেবে এবং দাম্পত্য জীবনে আপনার প্রেম বাড়বে। স্বাস্থ্যের প্রতি যত্ন দিন এবং ছাত্রছাত্রীদের আপনার যেটা বলবো, পরিশ্রমটা আরও আপনাকে বাড়িয়ে দিতে হবে, কারণ এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে আপনার তার ভাগ্যে অনেক কিছু ভালো সুফলতা সে কিন্তু আপনার পাবে। ক্যারিয়ারে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ 15ই জুলাইয়ের পর তার কিন্তু একটা অনুকূল পরিবেশ এবং একের পর এক ভালো খবরাখবর সে কিন্তু পাবে, যা কিন্তু আপনি 15ই আগস্ট, কেন পুরো আগস্ট মাসটা পুরোটাই যদি সে বহন করে, সেটা অস্বাভাবিক কিছু নয়। কাজের ক্ষেত্রে অধিক সজাগ আপনাকে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কাজকর্মগুলো জায়গায় আপনার নিজেকে সেখানে মাথা ঘামাতে হবে এবং নিজেকে সেই জায়গায় আপনাকে অবস্থান করতে হবে, কারণ আপনাকে মনে রাখতে হবে যে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ বুধ যেখানেই আপনার অবস্থান করবে, শনির একটা দৃষ্টি কিন্তু সেখানে থাকবে। অতএব শনির দায়িত্ব এবং অনুশাসনের অধিপতি কিন্তু আপনার শাসিত এবং আপনার অনুশাসিত এবং আপনার পুরো মাসটাই শনি কিন্তু আপনার মীন রাশিতে সে অবস্থান থাকবে। তাহলে আপনার খেয়াল রাখতে হবে, শনির দায়িত্ব অনুশাসনের অধিপতি এই পুরো মাসটাই শনি কিন্তু আপনার মীন রাশিতে সে কিন্তু থাকবে। এর ফলে আপনার আধ্যাত্মিক চিন্তা চেতনা আপনার বেড়ে যাবে, ভালো কাজকর্ম করার মানসিকতা বাড়বে, উন্নতির পথে আপনি ধাবিত হওয়ার একটা চিন্তা চেতনা আপনার বেড়ে যাবে, নিজের ত্রুটি কি ভুল ভ্রান্তিগুলো আপনি ধরতে সক্ষম করবে এবং ভুলগুলোকে সংশোধন করে কিভাবে চলবে তাতেও আপনাকে সাহায্য সহযোগিতা করবে বড় ঠাকুর, এবং মনের মধ্যে স্থিতিশীলতা এবং কিছু করার মানসিকতা, নতুন কিছু করা বা পাওয়া বা সৃষ্টি ঘটাবে আপনার বড় ঠাকুর। অতএব এই জায়গাগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপর আপনার দেবগুরু বৃহস্পতি সে আপনার জ্ঞান
উন্নতি, বিদ্যা, সৌভাগ্যের আপনার কিন্তু উন্নতির দিকে সে ধাবিত করবে। কারণ আপনার দেবগুরু বৃহস্পতিকে উন্নতি ও সৌভাগ্যের অধিপতি হিসাবেই বিবেচিত করা হয়। এই পুরো মাসটাই আপনার জুলাই মাসটাই বৃহস্পতি মিথুন রাশিতে সে কিন্তু অবস্থান করবে। এই যে মিথুন রাশিতে সে যখন অবস্থান করবে, এর ফলে আপনার নতুন নতুন কর্ম সৃষ্টি করা, পুরানো কর্ম থেকে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হওয়া, বন্ধুদের সাহায্য সহযোগিতা লাভ করা, পরিচিত ব্যক্তিদের সহযোগিতা লাভ করা, এছাড়াও আপনার পরিবার পরিজনের কাছ থেকে পরিপূর্ণ সাহায্য সহযোগিতা বৃদ্ধি করা এবং জীবনসঙ্গিনীর কাছ থেকেও ভালো জ্ঞান এবং বুদ্ধি এবং অর্থ আপনার জ্ঞান যেমন বৃদ্ধি পাবে, তেমনি অর্থ উপার্জনের ভালো ভালো সুযোগ সুবিধাও নতুন পথও কিন্তু আপনাকে খুলে যাবে। অতএব এই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে মঙ্গল আপনার কোন জায়গায় অবস্থান করছে। মঙ্গল আপনার শক্তি, সাহস ও কর্মকে সুশৃঙ্খলভাবে পরিচালনা আপনাকে কিন্তু সংগঠিত করবে। এই মাস সোমবার অর্থাৎ 28শে জুলাই 2025 সালে মঙ্গল সিংহ রাশি থেকে বেরিয়ে সে কিন্তু কন্যা রাশিতে অবস্থান করবে। তখন কিন্তু আপনার এই মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করবে, তখন আপনাকে শক্তি প্রদান করবে, সাহস বৃদ্ধি করবে, আপনাকে রিস্ক নেওয়ার ক্ষেত্রে আপনার সহযোগিতা করবে, বড় বড় পরিকল্পনা আপনার সুন্দর মতো বাস্তবায়ন করতেও সাহায্য করবে এবং প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জের কাজে আপনি সাহসের সঙ্গে আপনি কিন্তু সেটা মোকাবেলা করতে সক্ষম হবে এবং সুশৃঙ্খলভাবে সমস্ত কাজকর্মগুলোকে আপনি সমাধান করতে সক্ষম হবে। আরেকটা কথা মনে রাখবেন যে 26শে জুলাই 2025 আপনার শুক্র কিন্তু বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ আপনার করবে। তখন কিন্তু দেখা যাবে মিথুন রাশি আমরা সকলের সাথে মিলেমিশে কাজকর্ম করে, কারণ শুক্রকে বলা হয় ভোগ বিলাস, লোভ লালসা, কাম বাসনার এই জায়গাগুলো। কারণ বাস্তব প্রেক্ষাপটে আপনার অর্থ উপার্জন যদি না করতে পারে জীবন কিন্তু আপনার বৃথা। অর্থ উপার্জন যেমন করতে পারবে তেমনি আপনাকে ভোগ বিলাসের দিকেও ধাবিত করবে। অতএব এই শুক্র সেখানে কিন্তু আপনার টোটালি আপনার মিথুন রাশিতে সে কিন্তু শুক্র কিন্তু আপনার অবস্থান করবে। তখন কিন্তু আপনার খোলামেলা আপনার চলাফেরা, খোলামেলাভাবে চলাফেরা এবং কথার দাম বাড়া এবং আপনার অর্থকরী টাকা পয়সা এবং আপনার পরিবারে ভালো ভালো সন্তানদের অগ্রগতি এগুলো কিন্তু চোখে পড়ার মতো হবে। নতুন ব্যবসা বাণিজ্য, নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও আপনাকে কিন্তু সাহায্য করবে এবং বন্ধুদের সঙ্গে ভালো একটা সময়ও কিন্তু আপনি কাটাতে পারবেন। মিথুন রাশির আমরা জানি মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এবং এই বুধকে যুবরাজ বলা হয়। সে ভাষা, বাণিজ্য, গণিত, যোগাযোগ এবং উপঢৌকন নিয়েই সে প্রবেশ করে। তার মানে কি মিথুন রাশি বুধ যখন হঠকারী সিদ্ধান্ত নিবে, সুশীলভাবে আচরণ করবে, তেমনি তারা কিন্তু আপনার ভোগ বিলাসের মধ্য দিয়েই এই আপনার 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত তারা কিন্তু অবস্থান করতে পারবে এবং ভোগ বিলাসের মধ্যে থাকতেও পারবে। তারা বস্তুগত জিনিস বুধ দ্বারা প্রভাবিত হবে এবং বস্তুগত জিনিস, ধর্মগত জিনিস এবং বাস্তবিক জিনিসগুলো আপনার কিন্তু এবং উপঢৌকনগুলো আপনার কিন্তু বুধ দ্বারাই সংগঠিত হবে। আপনাকে অর্থ সম্পদ, বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, জ্ঞান বুদ্ধিতে আপনাকে কিন্তু ভরিয়ে দেবে। শুধু তাই না, আপনার মনের মতো পাত্রপাত্রীর সঙ্গে আপনি বিয়ে শাদী হওয়া এবং আপনি যা চেয়েছিলেন সেই রকম পাত্রপাত্রী আপনার পেয়ে যাওয়া, যার কারণে আপনার মনের মধ্যে একটা আনন্দ উপভোগ হবে। 2025 সালে এই আগস্ট মাসেই আপনি কিন্তু ধর্মীয় কার্যকলাপে একটা ভালো ভূমিকা রাখতে পারেন এবং সামাজিক একটা কর্মকাণ্ডে আপনার সুনামও কিন্তু অর্জন হবে, আবার সুনাম কিন্তু ছড়িয়ে পড়বে। 2025 সালে আবার কিন্তু আপনাকে বলি এই 15ই সেপ্টেম্বর অর্থাৎ 20শে সেপ্টেম্বর পর থেকে একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনার শারীরিক অবস্থা কিন্তু নানান ধরনের ভাইরাস, জ্বর, সর্দি, কাশি দ্বারা আপনাকে কিন্তু একটু কষ্টভোগ করতে হবে।
আপনি সমস্যা সমাধান করতে যেমন ভালো পারেন, এবং আপনি যদি সমস্যার সমাধান করার মানসিকতা রাখেন, তাহলে আপনার সামনে যে কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে সেটাকে আপনি অতিক্রম করতে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পারবে। আপনি একটি নতুন বাড়ি, নতুন সম্পদ, নতুন গাড়ি জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি চমৎকার একটা আপনি সৃষ্টি করতে পারবেন। ল্যান্ড ব্যবসা আপনি কিন্তু খুব ভালো করবেন, এবং একটা ভালো দরে আপনি একটা ভালো প্রফিট আপনি ঘরে তুলতে পারবেন, এবং ব্যাংকেও আপনি জমাতে পারবেন। সন্তানদের এবং আপনার জীবনসঙ্গিনীর কোনো সমস্যা নিয়ে আপনাকে কষ্টভোগ করতে হবে। নতুন বিয়ে নিয়ে আপনি পরিবারে আনন্দমুখর একটা পরিবেশের মধ্য দিয়ে থাকবে। তবে নতুন বিয়ে নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনার সঙ্গে কোনো বিষয় ছলনা বা লুকানোর একটা বিষয় থাকতে পারে, সেই জায়গাটাও আপনি সতর্ক থাকতে হবে। এবং অপরদিকে আপনার অনুভূতির সম্মান আপনি করুন। আপনার মনের ভিতরে যে প্রশ্নগুলো জেগেছে সেই প্রশ্নগুলো সমাধান করেই আপনি সব কাজকর্মগুলো আপনি সামনের দিকে আপনি যদি এগুতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে। অর্থাৎ 2025 সালে আমরা যদি বিচার মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে বিচার এবং বিশ্লেষণ করে, তাহলে আমরা দেখব যে এই আজ থেকে সে কিন্তু প্রীতিযোগের সঙ্গে শ্রাবণ নক্ষত্র এবং কৃষ্ণ দ্বিতীয়া মধ্যে সে কিন্তু এর একটা প্রভাব কিন্তু আপনার পাবে। কারণ আমরা যদি এই আষাঢ় মাসে শুক্লপক্ষ তিথিতে আপনার কিন্তু দেখা যাবে আজকের দিনটি আপনার অনেক মিথুন রাশির জন্য ভালো গেলেও এর পরবর্তী যে সময়গুলো আছে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ মিথুন রাশি আজ কিন্তু এবং বিশেষ করে এই সপ্তাহে সে কিন্তু কাজে ভুল করার একটা সম্ভাবনা আছে, এবং সিদ্ধান্ত নিতেও ভুল করতে পারে, এবং কারোর সঙ্গে একটু বিবাদেও জড়িয়ে পড়তে পারে। শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে, বিশেষ করে মৃত্যু শত্রু থেকে সাবধান থাকতে হবে। উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য সহযোগিতা লাভ আপনি করবেন। তাছাড়াও সম্পত্তির ব্যাপারে আপনাকে চিন্তা বৃদ্ধিও করবে, এবং অম্বল জাতীয় সমস্যা আপনার বাড়বে। পিতার শরীরপাতি নিয়ে আপনাকে কিছুটা সমস্যার সৃষ্টি করবে। পিতামাতার শরীর নিয়ে আপনাকে অর্থ করেও খরচ করতে পারে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। তো বিভিন্ন ক্ষেত্রেই আপনি অর্থনৈতিক ও পেশাগত জায়গায় আপনি ইতিবাচক ফলটা পাবেন। নতুন চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং ব্যবসায় যে আশাতীত লাভ হওয়ার কথা ছিল সেটা আপনি ধরে রাখতে পারবেন। এবং আপনি চাকরির চেষ্টা করেছেন, আপনাকে নতুন চাকরি আপনার ইন্টারভিউ বা আপনার কাগজপত্র কল আপনাকে ডাকতে পারে, এবং আপনি অনেকে চাকরিও পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে সক্ষম হবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ। তারা পরিবার পরিজন নিয়ে মোটামুটি সুখেই স্বাচ্ছন্দ্যেই তারা অতিবাহিত করতে পারবে। ভালো থাকবেন।